দুর্গাপুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে কাঁড়ি কাঁড়ি টাকা, বড় খবর দিচ্ছে সরকার। উৎসবের আর কয়েকদিন বাকি, পুজোর আমেজ এখন থেকেই আকাশে বাতাসে। এর মধ্যেই সুখবর, শীঘ্রই বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের গোড়াতেই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা হতে পারে সরকারের তরফ থেকে। কি এই ঘোষণা? মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা। জানা গিয়েছে দুর্গাপুজোর আগেই ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। এর ফলে উৎসবের মরশুমেই এক ধাক্কায় অনেকটা বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সূত্রের খবর, এবার কেন্দ্রীয় সরকার 3 থেকে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। গত 1 জুলাই থেকে ডিএ কার্যকর হবে, অর্থাৎ বর্ধিত বেতনের পাশাপাশি এরিয়ারও পাবেন কর্মীরা। এর আগে চলতি বছরের মার্চ মাসে শেষবার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করায় ডিএর হার বেসিক বেতনের 50% পৌঁছেছিল। তবে ডিএ 50% পৌঁছে যাওয়ায় এবার বেসিক বেতনের সঙ্গে আর যোগ হবে না, বরং এইচআর সহ বাকি ভাতা বা অ্যালায়েন্সের সঙ্গেই যোগ হবে এটি। অষ্টম পে কমিশন গঠন না হওয়া পর্যন্ত এই নিয়মে ডিএ বৃদ্ধি হবে বলে অনুমান বিশেষজ্ঞদের। কবে তৈরি হবে অষ্টম পে কমিশন? কেন্দ্রীয় সরকারি কর্মীরা একাধিকবার অষ্টম পে কমিশন গঠনের দাবি জানালেও আপাতত কেন্দ্রের নতুন পে কমিশন গঠনের পরিকল্পনা নেই বলেই সূত্রের খবর। সাধারণত 50%-এর বেশি হতে পারে না মহার্ঘ ভাতা, তবে চতুর্থ পে কমিশনে 170% পর্যন্ত পৌঁছেছিল ডিএ। আপনার কি মনে হয়, ডিএ বৃদ্ধির পরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা কি আরও বেশি খুশি হবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।